আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং লার্নিং জোনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি নৌশিন মিসরাত। আজকে আমরা করব হচ্ছে ডাবল জার্সি ডেরিভেটিভস। এখানে আমি একটা ডেরিভেটিভস তুলে রাখছি, সুইচ ডাবল পিকু। এই সেম, কিন্তু এখানে হচ্ছে দুই ধরনের নিডেল ব্যবহার করা হয়। একটা হচ্ছে সিলিন্ডার, নিচেরগুলো সিলিন্ডার নিডেল, উপরেগুলো ডায়াল নিডেল। সিলিন্ডার নিডেল, ডায়াল নিডেল, সিলিন্ডার নিডেল, ডায়াল নিডেল, সিলিন্ডার ডায়াল, এই দুই ধরনের নিডেল কিন্তু অবশ্যই ব্যবহার করা হয়। এখন এর ক্যাম অ্যারেঞ্জমেন্টটা কীভাবে করব, ক্যাম অ্যারেঞ্জমেন্টটা কীভাবে করব আমরা? প্রথমে এটা আমাদের দেখতে হবে রিপিট সাইজ কোথা থেকে রিপিট হলো। এই যে নিট নিট নিট, এটা মিস নিট, তো এইটা যেমন হয়েছে তেমন এটা দেখেন এখান থেকে কিন্তু রিপিট হয়েছে। এই যে দেখো নিট নিট নিট, এই যে নিট নিট নিট, সেম এটা তো মিস নিট মিস মিস, চারটা দুইটা করে, উপরের দুইটা নিচের দুইটা। এই যে দেখো মিস নিট মিস 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 নিট, এভাবে হয়েছে। তো এখানে কয়টা করে হয়েছে? এই যে রিপিট হয়েছে এখানে দুইটা করে, যে ডায়াল নিডেল দুইটা করে রিপিট, এই যে ডায়াল নিডেলের উপরে দুইটা, সিলিন্ডার নিডেলের দুইটা, এই দুইটা করে এখানে রিপিট হয়েছে। আর এটা এই যে এই জিনিসটাই বারবার এই পাশে হয়েছে, দেখো তোমরা খেয়াল করো হয়েছে। এখন এর ক্যাম অ্যারেঞ্জমেন্ট করি। কেম ট্রাক, এখানে লিখতে হবে কেম ট্রাক। আমরা যেমন সিঙ্গেল জার্সির ক্ষেত্রে কি করছিলাম, F1 F2 উপরে নিয়েছিলাম, কিন্তু এখন এই F1 F2 F3 এখানে F1 থেকে 4 পর্যন্ত আছে, ওই জন্য F1 F2 F3 F4। ডাবল জার্সির ক্ষেত্রে দুই ধরনের নিডেল ব্যবহার করা হয়, ওই জন্য বারবার না লিখে ওটা একবারেই মাঝখানে লিখে দিলাম। তো এখন এই পাশে এটা, এই পাশে এই নিডেলগুলো সিলিন্ডার নিডেল, সিলিন্ডার নিডেল, আর এই নিডেলগুলো ডায়াল নিডেল, সিলিন্ডার নিডেল আর ডায়াল নিডেল। এখন সিলিন্ডার নিডেল যেহেতু নিচেরগুলা, আর নিডেলগুলো কীভাবে কাজ করে জানো? এই যে এটা হচ্ছে সিলিন্ডার নিডেল, সিলিন্ডার নিডেল উপরে উঠে ডায়াল নিডেল স্থির থাকে, তারপরে সিলিন্ডার নিডেল নিচে নামলো, ডায়াল নিডেল এই পাশে আসে হুক তৈরি করে, লুপ তৈরি করে দেয়। যে আবার দেখাই দেয়, সিলিন্ডার নিডেল উপরে উঠলো, ডায়াল নিডেল চুপ থাকে, তো সিলিন্ডার নিডেল নিচে আসলে ডায়াল নিডেল হুক তৈরি করে দেয়। এইভাবেই কিন্তু কাজগুলো হয়। তো এখন আমরা সিলিন্ডার নিডেল করি। সিলিন্ডার নিডেল যেহেতু উপরে উঠে আগে, তাহলে উপর থেকে করি, এই নাম্বারিং করি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। আর ডায়াল নিডেল যেহেতু এই পাশ থেকে আসে, তাহলে নাম্বারিং এই পাশেও করতে হবে, 1 2, দুইটা নাম্বারিং করলাম। তো এখন যাই, উপরে আছে কি মিস, তারপরে আছে নিট, তারপরে মিস, তারপরে নিট। সেম এটাও দেখি মিস নিট, নিচেরগুলো দেখতে হবে, সিলিন্ডার নিডেল সব নিচেরগুলা, নিট, এই যে মিস, এটা নিট। এখন আসে ডায়াল নিডেলের ক্ষেত্রে। ডায়াল নিডেল যখন সিলিন্ডার নিডেল উপরে উঠে ডায়াল নিডেল চুপ থাকে, তো এইখানেও 1 নাম্বার নিলাম, এটা 2 নাম্বার নিলাম। তো এখন 2 নাম্বার কি কোথা থেকে যেতে হবে? নিচ থেকে যেতে হবে, নিচ থেকে। সিলিন্ডার নিডেল মানে এটা এমন হয় যে সিলিন্ডার নিডেল যদি উপর থেকে নেই, ডায়াল নিডেল নিচ থেকে নিতে লাগবে, আবার ডায়াল নিডেল যদি উপর থেকে নেই, সিলিন্ডার নিডেল নিচ থেকে নিতে লাগবে। এটা দুটো বিপরীত হিসেবে কাজ করে, কারণ দুইটা নিডেল একসাথে কখনোই কাজ করে না। এখন দেখি 1 নাম্বার নিডেলে কি আছে। আমরা এটা কি করছিলাম, উপর থেকে নিছিলাম সিলিন্ডারের ক্ষেত্রে, ডায়াল থেকে এখন নিচ থেকে যাই, নিট নিট মিস মিস, তারপরে 2 নাম্বার আছে মিস মিস, এই যে মিস, তারপর মিস বসাইলাম, তারপরে আছে নিট
তারপরে এই যে আছে নি, এটা কি হলো? এটা হলো স্ক্যাম অ্যারেঞ্জমেন্ট। এখন আমরা করব নিডল অ্যারেঞ্জমেন্ট। নিডল অ্যারেঞ্জমেন্টের জন্য এখানে কয়টা ঘর আছে? 4টা। তো আমরা কয়টা ঘর টানবো? 4টা ঘর। দেখাই দিই, 1 2 3 4, 4টা ঘর। এটা হচ্ছে ডায়াল নিডলের ক্ষেত্রে। এখন সিলিন্ডার নিডলের ক্ষেত্রে 1 2 3 4। তো এখন নিডল অ্যারেঞ্জমেন্টটা কীভাবে হবে? 1 নাম্বার লুপ এখানে গেল, এটা নিডল নিলাম, তারপরে এটা বাদ, এই ঘর বাদ, এই ঘরে নিডল নিলাম। তো এইখানে নেওয়া হলো, এই যে দেখো নিডল অ্যারেঞ্জমেন্ট। তারপরে এটা ঘরে নেইনি, মানে এইখানে ফাঁকা, এখানে কোনো নিডল নেওয়া হয়নি, তো এখানে ডায়াল নিডল নেই, 1 নাম্বার এখানে নিলাম, আর এখানেও নেওয়া হয়নি, তো এখানে 2 নাম্বার নিলাম। এটা হচ্ছে নিডল অ্যারেঞ্জমেন্ট। এটা একটু কঠিন, আশা করি তোমরা বুঝছো। আরও নতুন নতুন ক্লাস পেতে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আমি হাজির হব ইনশাআল্লাহ।